এই সময় আমার উপরে কে রে? কাকিমা, আমি নারায়ণ, নেমে যাব? না, এই যন্ত্রণা আর ভালো লাগে না আমার। উফ, একজনের কাজ কি আরেকজনকে দিয়ে হয়? এই যে স্বামী আমার, মানলাম যে মাসের বাজার পুরোটা তুমি করে দাও, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও টুকিটাকি অনেক জিনিস লাগে, ওই বাজার দিয়ে মাস শেষ হয় না। কে আছে বাড়িতে? কে আছে? কাকে দিয়ে করে? আর যাকেই দিব, যদি আনতে বলি নুন, নিয়ে আসে জিরা। যার কথা বলি কি, আছে এক ভাইপো তোমার, এই তোমার ভাইপোকে যদি কিছু আনতে দেই, যদি বলি বাবা একটু জিরা নিয়ে আসিস, নিয়ে আসবে কাঁচামরিচ, যদি বলি আদা নিয়ে আসিস, নিয়ে আসবে রসুন। মানে কি যে একটা অবস্থা। আরে এই একজন আছে সারাক্ষণ ব্যবসার কাজে বাইরে 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 বাইরে। আরে অনেক মানুষই তো ব্যবসা করে, তারা কি বাইরে এত থাকে? বাসায় আসার নামই থাকে না ওনার। সব কিছু পরে আর কি করার, লবণের জায়গায় হলুদ আনুক, হলুদের জায়গায় মরুচ আনুক, বাজারটাকেও ভাইপোকে দিয়েই করাতে হবে, এখন কিছুই করার নাই। যাই, বক বক না করে ওকে দিয়ে বাজারটা করাই নেই, রান্না করারও তো সময় পার হয়ে যায়। যাই, দিই ওকে, যা হবার হবে। ওরে পুকুরের পাড়ে দুটি হাসু চরে খেলা করিতেছিল, হরে 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 হরে। ওরে পুকুরের পাড়ে দুটি হাসু চরে খেলা করিতেছিল, হরে 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 রাম রাম। ওরে পুকুরের পাড়ে দুটি হাসু যখন দেখবে তখন, রাত নাই দিন নাই, খালি কীর্তন কীর্তন কীর্তন। এখন আর কীর্তন টীর্তন সব গাইতে হবে না। এই যে জিরার জায়গায় আদা আনিস, আদার জায়গায় রসুন আনিস, এই জন্য আমি পুরো লম্বা লিস্ট বানিয়ে দিচ্ছি। আজকে কোনো গড়বড় করবি না। যা, বাজারগুলো নিয়ে ফাটাফাট করে আন, আমি রান্না বসাবো। কাকিমা, এখনই যেতে হবে? এখনই যাবি? একটু পরে গেলে হয় তোর না? কীর্তনের চাই আমার এই বাজারটা না বেশি প্রয়োজন, কীর্তন পরেও করতে পারবি। যা। তুমি আরেকটু বসো না আমার পাশে, ভালোই তো লাগছিল। অনেক হয়েছে, হ্যাঁ, এবার ভদ্রলোকের মধ্যে বাজারে যাবে আর বাজারগুলো আমাকে এনে দিবি, বুঝলি? কাকিমা, তুমি আমাকে এত বকো কেন? একটু আদর করতে পারো না? ওরে আদর তো তোকে করি রে বাবু, এবার তুই বাজারে যা। এটা তোমার আদর তুই হলো? কর আমার উপর, যা। উঠ, আমি রান্না করে গেলাম। কাকিমা, তুমি আমার কষ্ট বুঝলে না কাকিমা। আজ কাকিমাকে এত সুন্দর লাগলো কেন? এত ভালো লাগলো কেন? কাকিমাকে তো এর আগে আমার এত ভালো লাগেনি। কাকিমাকে আজ সেই ভালো লাগতেছে আমার, সেই ভালো লেগেছে। যাই, আগে বাজারটা নিয়ে আসি, কাকিমাকে পরে দেখবো। কাকিমার আগে বাজারটা করে দিয়ে আসি, নাহলে আবার বকবে। আচ্ছা, কাকিমাকে আজ দেখলাম, এত সুন্দর তো কাকিমাকে আগে কখনো লাগেনি। এই শাড়ি পরা অবস্থায় কাকিমাকে আরেকবার দেখে আসি। আচ্ছা, যাবো তো, কিন্তু কি বলবো, আবার বকা দেয় যদি। ও আইডিয়া, কাকিমা বলবো তুমি ভুলভাল কি লিখেছো, কোনটা ভুল ধরা যায়, কোনটা ভুল ধরা যায়। চাল ডাল তেল আলু, হ্যাঁ, জিরা 25 গ্রাম। বলবো তুমি এটা কি লিখেছো, জিরা লিখেছো 25 কেজি। কাকিমা, 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 এদিকে আসবে একবার। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, তাই না? তুই এভাবে কেন ডাকাডাকি করবি বলতো? বাজারে কখন দিচ্ছি বাজার করে? ভালোই তো লাগছিল। কাকিমা, এই যে দেখো, এই যে দেখো, তুমি কি ভুলভাল লিখেছো দেখো তো। এই যে দেখো, চাল ডাল আলু তেল মশলা সবই ঠিক আছে, কিন্তু তুমি এখানে জিরা লিখেছো 25 কেজি। 25 কেজি জিরা কেউ লেখে? একদম কানের নিচে একটা দেব। কোথায় রে 25 কেজি লিখেছি? এই যে 25 কেজি জিরা। 250 গ্রাম লিখেছি, অসভ্য একটা। কাকিমা, তাহলে ওই আমারই ভুল হয়েছে বুঝলে। তাহলে এক কাজ করি, আমি তাহলে ঠিক মতো বাজারটা নিয়ে আসি। হ্যাঁ,
তুমি তাহলে অনেকক্ষণ আগে তোকে বলে গেছি তুই বাজারটা করে এনে আমাকে দে, আমি রান্না চাপাবো। আর তুই এতক্ষণ পর আমাকে ডেকে বলছিস যে আমি জিরা লিখেছি 25 কেজি। এই 25 কেজি জিরা কি কেউ কোনোদিন আনে বাসায় রান্না করার জন্য? সেটা আমাকে বলতো তুই। ওই একটু ভুল বোঝাবুঝি হয়েছে বুঝলে। যাই হোক, সেটা তো ব্যাপার না, আমি তাহলে বাজারটা নিয়ে আসি, তুমি যাও। জলদি করে যা বলছি। ঠিক আছে, যাচ্ছি। যা, বড় হয়ে গেছিস তাই না? একটা কথা বলে সহজে শুনতে চাইবে না, অসভ্য। যে কাটা ধোয়া মোটা সবই হয়ে গেছে, কিন্তু বাজারটা না আনলে তো আমি রান্নাটা শেষ করতে পারবো না। আগে বাজার নিয়ে আসুক, তারপরে রান্না কমপ্লিট করে ফেলবো। আমি বরং এতক্ষণ বেশি একটু রেস্ট নেই, শুভ। শরীরটাও তেমন একটা ভালো লাগছে না, একটা পেয়ারা খাই বড়। এই অত খুচরাখাচি কাজ একদম ভালো লাগে না। বাজারটা আসলে একবারে রান্নাটা করবো, এক ছোটে সব হয়ে যাবে। এখন আমি একটু রেস্ট করি। গেট লাগিয়ে দিয়েছি, কাকিমা সব বাজার নিয়ে এসেছি। যাই, কাকিমার বাজারটা বুঝিয়ে দিয়ে আসি। কাকিমা, কাকিমা, কোথায় গেল বলো তো সব? ফাঁকে ঘরে দেখছি না। ও, তাহলে মনে হয় ঘরে শুয়ে আছে, ঘরেই যাই। ওই যে দেখ, পরে পরে ঘুমোচ্ছে। কাকিমা, কাকিমা, এই কাকিমা, কিভাবে ঘুমিয়ে আছে। কাকিমাকে দেখে আজ আর কাকিমা মনে হচ্ছে না, মনে হচ্ছে বৌদি ঘুমিয়ে আছে। যাই হোক, বৌদি হোক আর কাকিমা হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন এই ঘুমের ঘরে আমার ঠাকুরটা ডুবিয়ে চলে যাব, কিচ্ছু টের পাবে না। আগে বাজারের ব্যাগটা রেখে নিই। এই সময় আমার উপরে কে রে? কাকিমা, আমি নারায়ণ, নেমে যাব। দূর হতে ছাড়া, উঠেছিস যখন দু ঝাপটা দিয়েই না। কি রে, তোর মনে যে এত কিছু ছিল, আমাকে আগে বললেই পারতি, তাহলে খেলা আরো জমে যেত। কি বলো কাকিমা, আসলে হয়েছে কি, ওই তুমি আজ আমার রুমে যখন গেলে বাজারের কথা বলতে, তখন না তোমাকে দেখেই মাথাটা নষ্ট হয়েছে। আসলে আগে পরে তোমাকে তো কখনো এভাবে দেখিনি। সে যাই হোক, তোর সার্ভিস কিন্তু দারুণ ছিল জানিস। কি বলো কাকিমা, তাই নাকি? তাহলে চলো আজ রাতে আমার রুমে। সেটা আমার রুম হোক বা তোর রুম হোক, হবে এটা তো পাক্কা। সত্যি? আরে সত্যি বলছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ আসি। ওই যে তোমার বাজার থাকলো। চল আজকে জমিয়ে তোর জন্য রান্না করবো, প্রথমে স্নান তো করে নি।